আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في آيات أخرى: إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. سيدي يا رسول الله، سيدي ويا حبيب الله. নবীদের সম্রাট শাহিয়া আসিলেন এ ধরায় নামিয়া। উম্মতের এতিম বানায়া নবী ঘুমাইলেন ওই সোনার মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
ইয়া হাবিবাল্লাহ উম্মত কান্দারি দরুদি নবী ইয়া হাবিবাল্লাহ নবী গো কুরআনে পড়ি আপনার নাম আদানে শুনি আপনার নাম সালাতে আপনাকে জানাই সালাম ও নবী গো আপনি দেনুরে মোজাসাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয় একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয় একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয় এমন সুযোগ নেই কোনো আর খুদে দেখে নিও এমন সুযোগ নেই কোনো আর খুদে দেখে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে বলো ঠিক কিনা তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও বলে ঠিক কিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা গাজীপুর হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে 17 নভেম্বর রবিবার চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মাহফিলের সম্মানিত মুহতামিম নবীন এবং উদীয়মান মুহতামিম তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালক সম্মানিত মুহতামিম হযরত মাওলানা রফিকুল ইসলাম রফিক
সম্মানিত আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফাইজউদ্দিন, পৃষ্ঠপোষকতা যিনি রয়েছেন আমাদের সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মহিউদ্দিন সরকার মন্ডল, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল, আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ওয়াইদুল্লাহ বিন সাইদ এবং বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, প্রধান মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, আরো বিশেষ বক্তাগণ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা শুনছেন সকলের ভিতরে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সময় স্বল্প, যতটুকু আলোচনা করব একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গতকাল আমি যে আলোচনা ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল বাবা মায়ের খেদমত, মায়েদের ব্যাপারে কিছু আলোচনা করি। আমি আমার আলোচ্য বিষয় চলে যাব মায়েদের ব্যাপারে। ইমাম গাদ্দারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সাথিনী নারীর দিকেও বিয়ে করে সে কষ্টিন কালেও সংসারে শান্তি পাবে না। ইমাম গাদ্দারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চার শ্রেণীর নারী। প্রথম হলো আহেরা নারী। আহেরা নারী হলো ওই নারী যে নারী সর্বদা রূপচর্চা করে থাকে। ইমাম গাদ্দারী রাহমাতুল্লাহ বলেছেন, সাথী নারীকে যদি কেউ বিয়ে করে সে কখনই সংসার সুখী হতে পারবে না। প্রথম হলো আহেরা, যে সর্বদা এই নারী রূপচর্চা করে থাকে। দ্বিতীয় হলো নাবিকা, ওই নারী যে নারী সর্বদা রূপের অহংকার করে থাকে। আমাদের সমাজে নেই, দেখবেন একটু যদি সুন্দরী হয় ওই নারী বলে থাকে আমার মতো সুন্দরী এই পাড়ার কে আছে। এই ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে কশ্চিন কালেও শান্তি পাবে না। ইমাম গাদ্দারী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে বলেন, না মুত্তালিয়া হলো ওই নারী যে নারীকে স্বামীকে সর্বদা দৌড়ের করে রাখে। মুত্তালিয়া হলো ওই নারী যে নারীকে স্বামীকে সর্বদা দৌড়ের উপরে রাখে। বাজার দেওয়ার সময় বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে, লাল শাড়ি আনলে বলে তুমি এই শাড়ি কেন এনেছ? এই শাড়ি তো করা লাল নয়, গাঢ় লাল নয়, তুমি আমাকে মৃদু লাল নিয়ে আসো। এই ধরনের স্বামীকে সে দৌড়ের উপরে রাখে। সমাজ আছে কিনা বলেন। চতুর্থ হলো মোবারিয়া এমন নারী যেই নারী স্বামীর বর্তমানে ঘরকে সিনেমায় রূপান্তরিত করে। স্বামী যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ সে পর্দা থাকে, পর্দা নিয়ে চিন্তা ভাবনা করে। যখন ঘর থেকে স্বামী নেমে যায় ঘরকে তিনি সিনেমায় রূপান্তরিত করে। যখনই স্বামী ঘর থেকে নেমে যায় তিনি চ্যানেল খুলে বসে এক চ্যানেল থেকে আর এক চ্যানেল চলে যায়। তার যদি বান্ধবী থাকে বান্ধবীকে খোলা দেয়, বান্ধবী আসো চলো ওই নাটক দেখি। ওই নাটক থেকে ওই সিনেমায় চলে যায়।
এই তাফসীরে নারীদেরকে যদি কেউ বিয়ে করে সে কশ্চিনকালেও সংসারে সুখী হতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ ইবনে হাম্বল থেকে হাদিসটা কোট করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই নারী কখনই জান্নাতে প্রবেশ করতে পারবে না যে নারী তার বুরুক রাগ করে থাকে। বুরুক রাগ করা হলো হারাম। বুরুক রাগ যদি কোনো নারী করে সেই নারী কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। হে নারীরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ দিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য। সেই সৌন্দর্য কেটে হয় নারীরা যারা সৌন্দর্য প্রকাশ করছো কশ্চিনকালেও তোমরা জান্নাতে গন্ধ পাবে না। এবং এই নারীর যদি কোনো সন্তান হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারীর সন্তানরা হবে জেনাখোর এবং বদমাইশ। কি হবে? যে নারীরা বুরুক রাগ করে থাকে তাদের সন্তানরা কেমন হবে? জেনাখোর এবং বদমাইশ। তাই বলছে, হে আমার মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের গুরু দিয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। সেই সৌন্দর্যকে আপনারা অটল রাখবেন। সেই সৌন্দর্য কেটে আপনারা আরো সৌন্দর্য বৃদ্ধি যদি করতে চান, সৌন্দর্য তো হবেই না, বরং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নারী হবে ঘৃণিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মিশকাত শরীফের হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়ে লোকের মধ্যে যদি তিনটি কাজ থাকে ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না। এবং ওই নারীকে যদি কোনো পুরুষ বিয়ে করে থাকে সে কখনোই শান্তি পাবে না। যে নারী অকারণে স্বামীর সাথে জেদ করে থাকে, এটা হলো এক নম্বর। যে নারী অকারণে স্বামীর সাথে জেদ করে থাকে, হ্যাঁ নারী তুমি কশ্চিনকালেও জান্নাতের আশা করতে পারো না। দ্বিতীয় নম্বর হলো ওই নারী যে নারী স্বামীর সাথে সর্বদা তর্ক করে থাকে। কি করে? মুখে মুখে তর্ক করে, আছে না? স্বামী যেটাই বলে সেটা সে মানে না, বরং সে উল্টা করে কথা বলে। যদি ইলিশ মাছ আনে বলে, কেন ইলিশ মাছ এনেছো? তুমি কেন শোল মাছ আনো নাই? যদি শোল মাছ আনে বলে, তুমি কেন কাতল মাছ আনো নাই? আর যদি কাতল মাছ আনে বলে, তুমি কেন কাতল মাছ বড়টা আনো নাই, কেন ছোটটা এনেছো? মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে। তৃতীয় নম্বর হলো ওই নারী যে নারী বাবা মায়ের কুপরামর্শে স্বামী বাড়ির লোকদের সাথে দুর্ব্যবহার করে। কি সমাজ আছে না? বিয়ের পর থেকেই বাবা মায়ের কুপরামর্শ, বাবা মার কুপরামর্শ নিয়ে থাকে। বাবা মাও কি সলাপরামর্শ করে সময় মেয়ের সাথে, স্বামীকে এইভাবে চালাবি, শাশুড়িকে এইভাবে চালাবি যদি সুখ পেতে হবে। এই দলের কোনো নারী, কোন স্ত্রী যদি স্বামী বাবা মায়ের কুপরামর্শে স্বামীর বাড়ির লোকদের সাথে এবং স্বামীর সাথে যদি দুর্ব্যবহার করে, কশ্চিনকালেও ওই নারী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল ফাইযা আদালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের নির্ধারিত মেয়াদ দিয়েছেন, নির্ধারিত সময় দিয়েছেন। এই দুনিয়াতে
একটা লোক আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্ধারিত মেয়াদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ফাইদা আদালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখনই ওই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলে এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না, এক মিনিট আগেও যেতে পারবে না, এক মিনিট পিছনে যেতে পারবে না। যখন নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তার নাম ছিনিয়ে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না, এক কদম সামনেও দেওয়া যাবে না, এক কদম পিছনেও দেওয়া যাবে না। আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছিল দুনিয়াতে নয়, তার জান কবজ হয়েছিল চতুর্থ আসমানে। পৃথিবীতে যত লোক এসেছে প্রত্যেকের জান কবজ হয়েছিল দুনিয়ায়, শুধুমাত্র হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার জান কবজ হয়েছিল চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে ভাই আমার, আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কত সময় নির্ধারণ করে রেখেছেন, আমি কতদিন বাঁচবো আমি জানি না। আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, তাকে বলেন আমার নির্ধারিত সময় রয়েছে, আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সে যেন আমার আল্লাহর দরবারে গিয়ে আমার হায়াত দারাজের জন্য সুপারিশ করে। কথা বুঝতে পেরেছেন? আমার ইন্টারেস্ট বলতে হবে, আমার যদি সময় আমি জানি না কতদিন আছে, যদি 60 বছর হয় বা 80 বছর হয়, সেখান থেকে যেন আরো বাড়ানো হয়। এরপরে বললেন, হে আমার ভাই, কখনোই আমি আসমানে যাই না, আমাকে একটু আসমানে নিয়ে যাও, আমি আসমান ভ্রমণ করতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে তিনি পদার্পণ করেছেন। তিনি ভালোভাবে দেখাশোনা করে দেখেছেন কি কি আছে। পর্দা করবে দ্বিতীয় আসমানে গিয়েছেন, পর্দা করবে তৃতীয় আসমানে গিয়েছেন, এরপরে তিনি চতুর্থ আসমানে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ হুকুম করেছে আদম আলাইহিস সালামকে, হ্যাঁ তুমি চলে যাও, দেখো ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছে, তার দান কবজ করো। আদম বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি তো জানি না সে কোথায় আছে, তার তো জায়গা নির্ধারণ করা আছে চতুর্থ আসমানে। কয়, হে আদম, আমি তোমাকে হুকুম করেছি তার দান কবজ করার জন্য। আদম আল্লাহ তাআলার আদেশে যেতে দৌড়, এমন দৌড় মেরেছে চতুর্থ আসমানে, গিয়ে দেখে যে সময় যে স্থানে হযরত ইদ্রিস থাকার কথা, সেইখানে গিয়ে হযরত ইদ্রিস দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। যে সময় এবং যে স্থানে থাকার কথা, ওই স্থানে এবং ওই সময়ই দাঁড়িয়ে আছে। ইদ্রিস কেন গিয়েছিল? তার হায়াত বাড়ানোর জন্য। কিন্তু সে ওখানে যখন গিয়েছে, ওই সময়ই তার নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সাথে সাথে হযরত আদম তার দাঁত কবজ করে ফেলে। ইদ্রিস কি তার দান কবজ হয়েছিল চতুর্থ আসমানে, দুনিয়াতে হয় না, ছোট হয়েছিল চতুর্থ আসমানে। আমরা যারা আলোচনা শুনছি, সম্মানীয় উপস্থিতি, আমরা জানি না কার কোথায় দান কবজ হবে, তো সর্বদাই আমাদের প্রস্তুত থাকতে হবে। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। 11 নম্বর কবি বলেন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু স্বাদ পাবে না, মৃত্যু দুধের পেয়ালা পান করবে না, এমন কোন লোক দুনিয়াতে নাই। বলে ঠিক না ঠিক? মৃত্যু দুধের পেয়ালা পান করবে না এমন লোক দুনিয়াতে নেই। আর কবর এমন একটা ঘাটি, কবরে যাবে না এমন কোন লোক দুনিয়াতে নেই।
লাউলা কালাম্মা খালাকুল আফলাক, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সে হলো জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তিদূত আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সে আল্লাহ নবী, তিনি মাত্র 63 বছর এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবী দুনিয়া থেকে চলে গেছে। এখন একটি চিন্তা করে ভাবুন, সম্মিলিত উপস্থিতি, আমাদের কি অবস্থা হবে? আমরা কয়দিনে বাঁচব? আমরা এই সময়ের মধ্যে অবস্থান করছি, যা 60 বছর 70 বছর, কারো আছে 10 বছর 20 বছর। সকলেই আমরা বলি, সকলেই আমরা চিন্তা করি আমরা আরো অনেক দিন বেঁচে থাকবো। কি বলি? আরো বেঁচে থাকবো। কি হয়তো 70 বছর, আরো 30 বছর বাঁচবো। 100 বছর হলে বলে না আরো 100 বছর, আর 150 বছর বাঁচবো বলে, দেখুন বলি কিনা। কিন্তু আমরা কেউ জানি না আমরা এই দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তুমি ডান দিকে তাকিয়েছো, বাম দিকে তাকাতে পতাকা হয়ে এই সময় তুমি নাও পাইতে পারো। তুমি ডান দিকে তাকিয়েছো, বাম দিকে তাকাবে, এই সময় তোমাকে নাও দেওয়া হতে পারে। এর মানে আল্লাহ হাবিব বুঝিয়েছে তোরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। কি থাকবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। আমরা সম্পদের পাহাড় বানিয়ে ফেলি, একটা বাড়ি করলে আরো একটা বাড়ি, আর একটা বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করি। সম্পদ এক বিঘা করলে আরো 1 বিঘা সম্পদ জোগাড় করার চেষ্টা করি। কিন্তু আমাদের এমন আছে, আমরা 5 ওয়াক্তের ভিতরে একত্র করি, দেখা যায় সপ্তাহে 7 দিন সালাত আদায় করি না, সপ্তাহে জুমায় গিয়ে আমরা অংশগ্রহণ করি, হাজিরা দেই। মানে মুসলমান পরিচয় দেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য মসজিদে যায়, কিন্তু শুধু শুক্রবার। এবার বাংলার মধ্যে অনেক মুসলমান আছে সপ্তাহে একবারও আল্লাহর ঘরে মসজিদে সেজদা দেয় না। হ্যাঁ আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, তুমি তোমার শক্তির জোর দেখাও, এই শক্তির জোর তোমার 1 সেকেন্ড পরেও চলে যেতে পারে, বলে ঠিক না বেঠিক? মরহুম শামসুদ্দিন সরকার, আমরা অনেকেই জানি তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, অত্যন্ত ভালো লোক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দেন, তার যতগুলো আছে সমস্তগুলো খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেও। আমি দোয়া করি, সকলেই দোয়া করবো। শামসুদ্দিন সরকার কি বিশাল দেহের অধিকারী ছিল, কত সুন্দর তার চেহারা ছিল। সে মৃত্যুর পূর্বেও আমি নিজে দেখেছি তার চেহারা ঝলমার করছিল। আপনারা অনেকে দেখেছেন, বলেন ঠিক নেবে ঠিক? শামসুদ্দিন সরকার আমি একদিন এই টুকটা দেখেছি, তিনি রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছেন। এরপরে কয়েকদিন পরে শুনি শামসুদ্দিন সরকার এই দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কি ছিলেন? আমার ভাই, আমার চাচা, আমার আঙ্কেল। কয়েকদিন পরে তিনি হয়ে থাকবেন মরহুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওই সময়কে তোমরা ভয় করো যেই সময় আল্লাহর মেহেরবানি ছাড়া কিছুই থাকবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন নাফসিন শাইয়্যা। ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। কোন দিন? ওলামায়ে কেরাম বলেছেন ওই সময়টা কবরের সময় হতে পারে। কোন ওলামায়ে কেরাম বলেছেন ওই সময়টা কিয়ামতের মাঠ, হাসরের ময়দান হতে পারে। যেই সময়টা কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াওমান লা তাজজি নাফসুন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ।
কেউ যে সুপারিশ করবে এমন কোনো ব্যক্তিও পাওয়া যাবে না, কোনো ব্যক্তিও থাকবে না যে সুপারিশ করবে। এখানে যদি দুনিয়াতে আপনি যদি কোনো বিপদে পড়েন, সুপারিশ করে যে আমার মামুনাকে খালু লাগে, আমার সারা লাগে, একে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এর অপরাধ থেকে কি মাফ করে মার্জনা করে দাও, সুপারিশ করে কিনা? কিন্তু ওই কিয়ামতের মাঠে সুপারিশ করার মতো কোনো ব্যক্তি পাওয়া যাবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং জামিনদার রয়েছে। আছে না দুনিয়াতে দেখবেন, যদি আপনাকে কোনো টাকা পয়সার জন্য বন্দী করে আটক করে, আপনার বড় ভাই অথবা আপনার বাবা অথবা মা অথবা আপনার আত্মীয় স্বজন দেয়, হ্যাঁ আমি তার জামিনদার হলাম 3 মাসের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের মাঠে কোনো জামিনদারও থাকবে না। বলে সুবহানাল্লাহ, ওই সময়কে ভয় করতে বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা হুম ইউনসারুন, কেউ যে সাহায্য করবে, কোনো প্রকার সাহায্য সে পাবে না, কোনো প্রকার সাহায্য পাবে না। ওই সময়কে আমাদের ভয় করতে হবে। আমার বাবা চলে গেছে, বাবার আগে দাদা চলে গেছে। অনেক সময় দেখা যায় দাদার আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সময় দেখা যায় দাদা আসে, যাওয়ার সময় চলে যায় দাদার আগে বাবা চলে যায়, বাবার পরে সন্তান আসে, যাওয়ার সময় দেখা যায় বাবার আগে সন্তান চলে যায়। আছে না? আছে কিনা? কি এটাকে আমরা যারা সম্মানিত উপস্থিতি, কি এটা আপনাদের চোখে কারো পড়ে না এ পর্যন্ত? পড়েছে কিনা? ভাই আল্লাহকে ভয় করেন যে আমি আমার সন্তানের আগে চলে যেতে পারি কিনা? আল্লাহর কসম দিয়ে বলি, এখানে কেউ আছেন বলতে পারবেন যে আমি সন্তানের আগে মৃত্যুবরণ করবো না? কেউ বলতে পারবেন? এমন কোন বাহাদুর দুনিয়াতে নাই, এমন কোন শক্তিশালী ব্যক্তি নাই যে বলতে পারবে আমি এতদিন বেঁচে থাকবো। কেউ পারবে? কেউ পারবে না। অনেকে বড়াই করেছে। মাইকেল জ্যাকসন তিনি জানান দিয়েছিল পৃথিবীকে, আমি 150 বছর বেঁচে থাকবো। কয়দিন? 150 বছর। সকল পৃথিবী সমস্ত লোককে জানান দিয়েছে যে আমি পপ শিল্পী ছিল, সকলেই আমরা জানি। যিনি মুসলমান হয়েছিলেন খ্রিস্টান থেকে, তিনি বেশি দিন বাঁচে না। তিনি মাত্র 50 বছর দুনিয়া থেকে চলে গেছে। ক বছরে? 50 বছর, কোথাও বলা হয়েছে 54 বছরে। অর্থাৎ তিনি জানান দিয়েছিলেন পৃথিবীকে যে আমি কয় বছর বেঁচে থাকবো? 150 বছর। তিনি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, তিনি 15 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। প্রতিদিন ঘুমার পূর্বে পায়ের নখ থেকে চুল পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখত কোনো সমস্যা হয়েছে কিনা, এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য 4 জন ব্যায়ামের টিচার নিযুক্ত করেছিলেন, যাতে করে তার স্বাস্থ্য সবল ভালো থাকে। এবং তিনি যদি হঠাৎ করে মারা যেতে পারেন, তিনি নিজেও জানতেন, মাইকেল জ্যাকসন। এই জন্য তিনি ডাক্তারের পরামর্শে নিযুক্ত করেছিলেন ডোনার। কি নিযুক্ত করেছিলেন? ডোনার নিযুক্ত করেছিলেন। যদি আমি মারা যাই বা মারা যাওয়ার পূর্বে যদি আমি শুনি বা দেখি আমার কিডনি নষ্ট হয়ে গেছে, ভাব নষ্ট হয়ে গেছে, তাহলে ভাব যাতে দেয়, কিডনি যাতে দেয়। যদি রক্তের প্রয়োজন হয় বা চোখের যদি প্রয়োজন হয় চোখ দিবে, রক্তের প্রয়োজন রক্ত দিবে, কিডনির প্রয়োজন হলে কিডনি দিবে, ভাল্বের প্রয়োজন হলে ভাল্ব দিবে। এই জন্য তিনি ডোনার ঠিক করে রেখেছিলেন। তিনি কারোর সাথে দেখা করতেন না, মুখোশ ব্যতীত, গ্লাস ব্যতীত কারোর সাথে সাক্ষাৎ করতেন না। কি জন্য সাক্ষাৎ করতেন না? যদি কারোর সাথে করমর্দন করে, তার থেকে যদি কোন রোগ যদি তার ভিতরে প্রবেশ করে, মুখোশ লাগিয়ে সবার সামনে দিতেন, যদি কোনো বাইরের সাথে সে আক্রান্ত না হয়। এইভাবে তিনি জীবন যাপন করতেন। 54 বছরের শেষে তাদের নির্ধারিত মেয়াদ আছে, ওই মেয়াদ পরিসমাপ্তি ঘটেছে। 15 জন ডাক্তার তারা দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল
কোন ডাক্তারই কিছু করতে পারে নাই। তিনি 150 বছর মৃত্যুবরণ করেন। আল্লাহ তো ওর কথা শুনে হাসে। হ্যাঁ আমার বান্দা, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ শুনে না সেটা শুনেন কে। কি এক আল্লাহ পেয়েছি বলো সুবহানাল্লাহ, কি এক আল্লাহ পেয়েছি আমরা। সেই আল্লাহ আমাদের সময় দিয়েছে, সেই সময় সদ্ব্যবহার করি না। আমাদের বাবা মা থাকা অবস্থা আমরা বাবা মার কদর করি না, স্বামী থাকা অবস্থায় স্বামীর খেদমত করি না, স্বামী দেওয়ার পরে আফসোস করি হায় রে হায় স্বামীর খেদমত করলাম না। স্বামীর মাধ্যমে স্ত্রীর জান্নাত, স্ত্রীর মাধ্যমে স্বামীর জান্নাত নয়, স্বামীর মাধ্যমে স্ত্রীর জান্নাত। হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ আমার বোনেরা মায়েরা, আপনাদের জান্নাত আপনার স্বামীর মাধ্যমে। হে মায়েরা, হে বোনেরা, যদি আপনারা জান্নাতে যেতে চান তাহলে স্বামীর আনুগত্য করুন এবং স্বামীর জন্য নিজের সতীত্ব রক্ষা করুন। সতীত্ব রক্ষা কার জন্য করবে? স্বামীর জন্য করতে হবে। এবং কেউ যদি দুনিয়াতে বড় লোক হতে চায়, কেউ যদি বড় বিল্ডিং এর মালিক হতে চায়, কেউ যদি মনের মতো সম্পদের মালিক হতে চায়, সে যেন তার মায়ের খেদমত করে। এবং সবচেয়ে বড় বিষয় হলো সে যদি কেউ জান্নাত পেতে চায়, সে যেন তার বাবা মায়ের খেদমত করে। দুনিয়া পরে আখিরাতে যদি কল্যাণ কেউ পেতে চায় তাহলে কি বাবা মা ছাড়া কি বিকার বা কোনো পথ তার নেই। সময় সংকীর্ণ, যে সমাজে এত সময় শেষ, তারপরও আমি স্বল্প সময় নিয়ে আলোচনা করে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। আমি অনুরোধ করবো সম্মানের উপস্থিতি আমাদের আমল করতে হবে। কি করতে হবে? আমল যদি আমরা না করি ও যতই শুনি কোনো কাজে আসবে না। সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় আমাদের হাত পা আছে, আমরা এর কদর করি না। অনেকের চোখ আছে, চোখের কদর করি না। যখন চোখ চলে যায় তখন বোঝা যায় চোখ কেমন ছিল। অনেকের চোখ নেই, চিন্তা করে হারে হায় চোখ ছিল, চোখের কদর করি নাই। এখন যদি চোখ কেমন ছিল, যদি চোখ ভালো থাকা অবস্থায় যদি চোখের কদর করতাম তাহলে আমি এই চোখ যে নষ্ট হয়েছে, চোখ যে বাতিল হয়ে গেছে, এই অবস্থায় আমি অবনতি হতে পারতাম না, এই অবস্থাকে আমি উপস্থিত হতে পারতাম না। আমার বাবা তিনি চক্ষু শিবিরে গিয়েছিলেন চোখ অপারেশন করার জন্য। আমার বাবার তখন হয়তো বয়স ছিল সর্বোচ্চ 50 থেকে 52, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় চক্ষু শিবিরে যারা ডাক্তার থাকেন এরা থাকেন নতুন ডাক্তার, এরা প্রশিক্ষণ নেওয়ার জন্য চোখের অপারেশন করে থাকে। দুর্ভাগ্য আমার বাবা অপারেশন করতে গিয়ে দুটো চোখই তার নষ্ট হয়ে গিয়েছিল। আমার বাবা মৃত্যুর আগে এইভাবে 30 বছর বেঁচে ছিলেন। আমার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন। আমি আমার জীবনে কখনোই তাকে তাহাজ্জুদ সালাত ছাড়তে দেখি নাই, নফল ইবাদত আমি তাকে ছাড়তে দেখি নাই। যখনই আমি রাতের গভীরে যে চলে যেতাম তখন আমি শুনতাম আমার বাবা অজরে কান্না করছেন, অজরে চোখের পানি ফেলছেন। তখন ছোট্ট তখন তেমন বুঝতাম না, বড় হয়ে বুঝতে পেরেছি কেন তিনি আল্লাহ দরবারে কান্না করেছেন। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। এই কোরআনের মাহফিল, আমরা কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। আমরা কোরআন শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু কোরআন তেলাওয়াত করা কি নফল? ফরজ করা হয়েছে কোরআন কি শিক্ষা অর্জন করা। সেই কোরআন থেকে আমরা বিমুখ। আমরা কত টাকা আমাদের ব্যাংকে হয়েছে সে হিসাব করি, কত টাকা আমাদের কয়টা বাড়ি হয়েছে, কয়টা বাড়ি ঋণ হয়েছে, সেগুলো আমরা হিসাব করি। কিন্তু আমি কতদিন বাঁচবো, কয়দিন থাকতে পারবো, বা 1 মাস বা আজকে বা কালকে থাকতে পারবো কিনা, আর 1 মাস পরেই আমি দুনিয়াতে চলে যাবো কিনা, এই হিসাব বিকাশ আমরা করি। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলে ঠিক কিনা?
চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, হবে তোমারই নাম মসজিদের মাইকে। ঠিক কিনা? কখন মসজিদের মাইকে আপনি অ্যালার্ম বাজবে, আরে অমুক ব্যক্তি তিনি 1 ঘন্টা আগেও বসেছিল, এখন আর সে নাই। এখন আর কি সে নাই? অনেকে আছেন তার ভয়ে কেউ সমাজে বাস করতে পারতো না, কিন্তু সেও লাভ হয় না। যাই কিনা? যাই হোক, আমি যে আলোচনা করলাম আপনারা শুনেছেন, দেবর সমস্ত মা বোনের শুনেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো এর উপর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহু ফিদ দারাইন। চমৎকার আলোচনা পেশ করছিলেন আমাদের অন্যতম আলেম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব জমির সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমরা হযরতের নেক হায়াত কামনা করছি। আলহামদুলিল্লাহ।